আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমি লার্নার সাকসেসের পক্ষ থেকে আরিফ মোহাম্মদ আসলাম, ঢাকা মেট্রোপলিটন ক্রিয়েটিভ কলেজের লেকচারার বলছি। আমার সুদীর্ঘ 15 বছরে বিসিএস ও ভার্সিটি ভর্তি কোচিং এর কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজকে আলোচনা করব। বিষয় বাংলা। এই দুইটা ধ্বনি দুইটা স্বর মিলে হয়। কি রকম? স্বরেয় যোগ রস্বই। স্বরেয় যোগ রস্বই ওই, আর এটা হলো স্বরেয় যোগ হ্রস্ব ও। তো আমরা 11টা বর্ণ নিয়ে মোটামুটি আলোচনা করলাম। এটা হলো বর্ণমালা, স্বরবর্ণ 11টা পাঠ নিয়ে আলোচনা করলাম। একটা প্রশ্ন আসলো যে আমরা রি উচ্চারণ করেছিলাম, রি অর্থাৎ আমরা যে রি বললাম এটাকে স্বরবর্ণ বলা যায় না, তবুও ব্যাকরণবিদরা স্বরবর্ণের অন্তর্গত করেছেন। কারণ রির উচ্চারণ ঠিক এরকম, রি উচ্চারণ হয় এরকম: তালব্য ধ্বনি, মূর্ধন্য ধ্বনি, দন্ত ধ্বনি, অঘোষ, অলপ্রাণ। এটা কোনটা হবে একটু খেয়াল করো। আমরা বললাম মূর্ধন্য ধ্বনি কোনটা? ট ঠ ড ঢ মূর্ধন্য। সবাই একটু সাইড নোট করি। আমরা বললাম মূর্ধন্য ধ্বনি। কি ধ্বনি? মূর্ধন্য ধ্বনি। সমাস, এটা মুছে ফেলি। রূপরাগ বিষয় কি? সমাস। ধাতু, বচন। বাক্যতর হলো বাক্য সংক্রান্ত বিষয় থাকবে। কি থাকবে? যেমন বাক্য পরিবর্তন, বাক্যের যোগ্যতা নির্ণয় করা, উক্তি, বাচ্য, দিলাম বাচ্য। এগুলো সবই বাক্যতত্ত্ব আলোচ্য বিষয়। অর্থাৎ বিষয় হলো সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, বাগধারা। এগুলো হচ্ছে অর্থতত্ত্ব আলোচ্য বিষয়। ছোট্ট একটা জায়গা আমরা একটু খেয়াল করি। এই জায়গাটা নিয়েও পরীক্ষায় প্রশ্ন আসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষার এই ছোট্ট ক্লাসটি অনেক উপকার হবে। আশা করি তোমরা মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করো। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করো, এবং তোমার উত্তরগুলো সমাধান করার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করব। এবং তোমাদের সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো শেষ। আসসালামু আলাইকুম।